গ্রীষ্মের এই দুপুরে যদি চিকেনের একটি হালকা পাতলা ঝোল হয়ে যায় তাহলে ব্যাপারটা মন্দ হয় না। তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি অত্যন্ত সুস্বাদু এবং সুগন্ধিযুক্ত রেসিপি গন্ধরাজ চিকেন, যা সম্পূর্ণটাই গোটা মশলা দিয়ে তৈরি এবং যার স্বাদও দুর্দান্ত। তাহলে দেখে নিন আজকের রেসিপিটি। গন্ধরাজ চিকেন তৈরি করতে প্রথমে একটি বোলে 500 গ্রাম মতন চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি অ্যাড করছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ নুন, 2 চা চামচ আদা রসুন পেস্ট, 2 চা চামচ পাতিলেবুর রস এবং সঙ্গে 2 চা চামচ টক দই। সব কিছু চিকেনের সঙ্গে ভালোভাবে ম্যারিনেট করে নেবার পর প্রায় 1 ঘন্টার জন্য আলাদা করে রেখে দিচ্ছি। অন্যদিকে আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। এরপর আমি এতে অ্যাড করছি কিছু গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং গোলমরিচ। কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা করে ফ্রাই করে নেবার পর আমি অ্যাড করছি ম্যারিনেট করে রাখা চিকেন। প্রায় 1 মিনিট মতন সময় নিয়ে চিকেনের এক পাশ ফ্রাই করে নেবার পর এক এক করে উল্টে দিচ্ছি অপর পাশটাও ফ্রাই করে নেবার জন্য। আবারও 2 মিনিট হাই ফ্লেমে হালকা করে ফ্রাই করে নেব। বলে রাখি, লিখিত রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। কারোর যদি পরিমাণ বুঝতে সমস্যা হয় অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করুন। এরপর আমি এতে অ্যাড করছি চিকেনের সঙ্গে ম্যারিনেট করে রাখা মশলা এবং প্রায় 2 মিনিট মতন সময় নিয়ে চিকেনের সঙ্গে মশলাটি ভালোভাবে কষে নেব। চিকেনের সঙ্গে মশলা ভালোভাবে কষে যাওয়ার পর আমি এতে অ্যাড করছি 4 টেবিল চামচ মতন টক দই এবং সঙ্গে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং প্রায় 4টে মতো চেরা কাঁচা লঙ্কা। মশলা থেকে তেল আলাদা হয়ে যাওয়ার পর প্রায় 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণ। ঢাকা খুলে প্রায় 1.5 চা চামচ মতন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবং আরও কিছুক্ষণ সময় নিয়ে সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নেবার পর শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ধনেপাতা কুচি। তাহলে দেখলেন তো কত সহজে অল্প সময়ে গন্ধরাজ চিকেন তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এরকমই কিছু নতুন নতুন রেসিপি পেতে আমাদের কলাপাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।